আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত মুসলিম উম্মাহকে জানাই আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে কোলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কুলারহাট, পুরাতন ঐতিহ্যবাহী কুলারহাট, সেই কুলারহাটের পরে যে মসজিদটা, সেই মসজিদটা পুনর্নির্মাণের কাজ চলছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে এখানে 8% জমির উপর পুরো 8% জমি আছে এই মসজিদের নামে অক্ষ করা। সেই মসজিদের পুরা জায়গার উপরেই আমরা এই মসজিদটি পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি এবং মসজিদ ভেঙে পুনরায় করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমাদের কাজ কিছুটা অনেকটা হয়ে গেছে। আমাদের বেজ ঢালার কাজ শেষ, আমরা ভীম ঢালার কাজ শুরু করেছি। সেই কাজকে আপনাদেরকে দেখানোর জন্যই আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি। দর্শক, আপনারা জানেন যে 3 তলা বিশিষ্ট এই মসজিদ 75 ফিট লম্বা, 46 ফিট চওড়া। এই মসজিদটি করতে 3 তলা বিশিষ্ট ভবনটি করতে অনেক টাকা ব্যয় হবে। তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ শুরু করেছি এবং কাজ চলমান আছে। প্রতিদিন মিস্ত্রি কাজ করতেছে, প্রতিনিয়ত কাজ চলতেছে এবং প্রতিটি কাজ আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি। আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর রহমতে আমরা ইতিমধ্যে কাজ ইনশাআল্লাহ আমরা কাজ বন্ধ রাখি নাই, অর্থাৎ কাজ চলতেছে, চলমান আছে। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের এই মসজিদে মুক্ত হস্তে দান করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া অর্থাৎ নাম্বারে অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব বা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দর্শক, অনেক বড় মসজিদ, 8% জমির উপরে এই মসজিদটি নির্মাণ হতে যাচ্ছে। সেই মসজিদ হচ্ছে কোলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থাৎ গাজীরহাট ইউনিয়নে, অর্থাৎ এই মসজিদটি হচ্ছে গাজীরহাট ইউনিয়নের ভিতর পড়েছে। কোলারহাট পাশেই বড় মসজিদ। এই মসজিদটি সকলেই চেনে এবং এই মসজিদে অনেকেই নামাজ আদায় করতে আসে। বিশেষ করে যারা কোলারহাটে আসেন, ঐতিহ্যবাহী সেই কোলারহাট, নাম খ্যাত এবং সুনাম খ্যাত সেই কোলারহাট, এই কোলারহাটে যারা আসে তারা এই মসজিদকে অবশ্যই তারা চেনে। দর্শক, আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের এই মসজিদে দান করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করলে এবং আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের দরকার হলে আপনারা এখানে অবজারভেশন করে আমাদের মসজিদটি দেখে আপনারা দ্বারের হাতকে বাড়িয়ে দিতে পারেন। মুক্ত হস্তে যারা নির্দিষ্ট জায়গায় করতে চাচ্ছেন এবং সঠিক জায়গায় দান করতে চাচ্ছেন, তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান রাখব। আমরা কিছুদিন পর, হয়তো 15 থেকে 20 দিনের পর ছাদ ঢালার কাজ শুরু করব। আমরা বেজ ঢালার কাজ আজকে শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন এবং আপনাদেরকে সেটাই দেখানোর জন্য চেষ্টা করছিলাম। যারাই আমাদের ভিডিওটি দেখবেন অন্তত লাইক শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। আমাদের এই ভিডিওটি যারাই দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার একটি লাইক বা একটি শেয়ার আমাদের অনেক বড় প্রেরণা হতে পারে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারাই আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সকলের স্থান অর্থাৎ মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। সেই জায়গাকে আমরা যদি একটু ফুলের বাগানের মতো সাজাতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই মসজিদ যাতে উন্নয়ন হয়, এই মসজিদ যাতে দ্রুত উঠতে পারে, সেই সহযোগিতা সকলের কাছে আমরা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।